অনাহতা কথার অর্থ হলো যে আহত হয় না বা যে কারো আহত করে না। যে বলতে এখানে আমরা আহত হই না। কিভাবে? যদি আমরা ভেতর থেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, তবে শারীরিক এবং মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে আপনাকে ভেতর থেকে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে হবে। অর্থাৎ আপনার অটো ইমিউন সিস্টেম, যা আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় আছে, তাকে অ্যাক্টিভ করতে হবে। অনাহতা চক্রা অর্থাৎ আমাদের হার্ট চক্র, এটা হলো আমাদের এনার্জি হার্ট, আমাদের এনার্জি বডির হার্ট। এটা ফিজিক্যাল বডির হার্ট নয়, যে হার্টটা আমরা ডিসেকশন করে দেখতে পাই, শরীর কেটে দেখতে পাই, এই হার্ট নয়। এই হার্টকে পরিচালনা করে আমাদের এনার্জি বডির ভেতরে থাকা এনার্জি হার্ট। এই এনার্জি হার্ট আমাদের ফুসফুস বা লাংসের সঙ্গে যুক্ত আছে। আমাদের শ্বাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে সে যুক্ত আছে। অনাহতা চক্র অর্থাৎ হার্ট চক্র আমাদের বডির মধ্যে অটো ইমিউনিটি তৈরি করে। অনাহতা চক্রের সঙ্গে যুক্ত আছে থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ড থাইমোসিন নামক হরমোন নিঃসরণ করছে। এই থাইমোসিন হরমোন নিঃসরণ যে হচ্ছে, তার মধ্য দিয়ে আমাদের বডির মধ্যে টি সেল তৈরি হয়ে যাচ্ছে। টি সেল অর্থাৎ থাইমাস লিম্ফোসাইট সেল। এই টি সেল আমাদের বডির মধ্যে প্যাথোজেন থেকে আমাদেরকে রক্ষা করছে। প্যাথোজেন যার মধ্য দিয়ে ক্যান্সার তৈরি হয়, যার মধ্য দিয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস যে আমাদের চারিপাশে আছে, আমাদের বডির মধ্যে প্রবেশ করতে পারে যে কোনো মুহূর্তে, তাদেরকে প্রতিহত করা। এই প্রতিহত করার যে কাজ, গার্ড দেওয়ার কাজ, পাহারা দেওয়ার কাজ, যাতে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে, এই টি সেল করে। শিশু যত বড় হতে থাকে, একটা সময়ের পর অর্থাৎ এই টিনেজার বয়সে যখন সে উপনীত হয়, ঠিক সেই সময়ে তার এই থাইমাস গ্ল্যান্ড ধীরে ধীরে সংকুচিত হতে হতে একেবারে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার আগে আমাদের বডির মধ্যে অটো ইমিউনিটি তৈরি করে দিয়ে যায়। এই অটো ইমিউনিটি আমাদের মধ্যে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে। বিভিন্ন রোগ আমাদের বডিতে যেন প্রবেশ করতে না পারে, তার জন্য ঢাল হয়ে দাঁড়ায়। তো যখন আমাদের বডির মধ্যে এভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, আমরা যখন ভেতর থেকে আমাদের সেলফ ইমিউনিটিকে অ্যাক্টিভ করতে পারবো, তখন আমরা ভেতর থেকে সকলে সুস্থ থাকবো। আর একজন ব্যক্তি যখন ভেতর থেকে সুস্থ থাকে, তখন সে শারীরিক মানসিকভাবে সুস্থবান হয়। আর শারীরিক মানসিকভাবে সুস্থ ব্যক্তি হলো জীবনের জন্য উপযুক্ত ব্যক্তি। আর যে ব্যক্তি শারীরিক মানসিকভাবে সুস্থ, সে ব্যক্তি তার জীবনে উচ্চ চেতনাকে অর্জন করতে পারে। ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে আমরা আমাদের বডির মধ্যে থাকা এই অনাহতা চক্রকে অ্যাক্টিভ করতে পারি। অনাহতা চক্রকে যখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন, তখন আপনার মধ্যে অটো ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই অটো ইমিউনিটি আমাদের মধ্যে যে অ্যাক্টিভ হয়, তার মানে এই নয় যে আমাদের মধ্যে ছিল না। আমাদের মধ্যে তাহলে অটো ইমিউনিটি ছিল।